আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি বান নিয়ে আসলাম। এটা একটি অনেক আদি মন্ত্র বা গুরুবিদ্যাই বলতে পারেন। এটা কোনো বইতে পাবেন না। ভিউয়ার্স, এই গুরুবিদ্যা দিয়ে আপনারা কালি চালান করতে পারবেন। এটা দিয়ে 3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে মেয়ে আপনার বাড়িতে হাজির হবে। যদি গায়ে তাবিজও থাকে তাও কাজ হবে। ঠিক আছে, তা বাদেও আপনারা গায়ের তাবিজ কেটে দেবেন, তাহলে দ্রুত কাজ হবে। মানে এটা এমন একটি বান যা যদি করতে পারেন তাহলে লাকি চান্স। ঠিক আছে, তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে আজকে 40টা শেয়ার দিতেই হবে। ভিউয়ার্স, যুগ জামানা যেভাবে চলতেছে, মানে খুব খারাপের দিকে যাচ্ছে। তাই আপনারা ভালোভাবে চলাফেরা করবেন, ভালোভাবে থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া করি। ভিউয়ার্স, এই কয়েকদিনে আমি আসতে পারি নাই। আমার রাউটারের অনেক সমস্যা ছিল, মানে নেট স্লো হয়। এই জন্য নতুন একটি রাউটার কিনলাম। আল্লাহর রহমতে এখন নেট ভালো দেয়। তো এই জন্য আমি ভিডিও দিতে পারিনি। আগে মন্ত্রটি আমি আপনাদের মাঝে শোনাই, আপনারা ভালোভাবে শুনুন। মন্ত্র: কালি চালান, বশীকরণ 3 দিনে। শ্মশান কালী, মশান কালী, কালীর অবতার, কালী আর আলীর নাম নিয়া সারিলাম হুঙ্কার। আকাশ লড়ে, পাতাল লড়ে, লড়ে সিংহাসন, কালী কয় আলী আমারে তুই জ্বালাস না এখন। এই কথা শুনিয়া কালী চলিতে লাগিল। আলী কয়, ও কালী শোন মোর কথা, ফলনার বেটি ফলনার, ঘুরে ঘুরে দে মাথা। ছটফট করে মাগি, ছটফট করে মাগি, শান্তি নাহি পায়। এক হাত জিবে বাহির করে ফলনার বাড়ির যায়। দেখিলে তরে না দেখিলে মরে, শান্তি যেন নাহি পায়। মোর বাক্য না ফলিলে ধর্মের দোহাই। মোর এই বান যদি না হয় বশ, মোর এই বান যদি না হয় বশ, মহাদেব খায় কালীর মাঙ্গের রস। ভিউয়ার্স, আমি মন্ত্রটা কিন্তু অনেক বড়। আমি আবারও পরে শোনাই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। শ্মশান কালী, মশান কালী, কালীর অবতার, কালী আর আলীর নাম নিয়ে সারিলাম হুঙ্কার। আকাশ লড়ে, পাতাল লড়ে, লড়ে সিংহাসন, কালীর কয় আলী, কালী কয়, ঠিক আছে, কালী কয় আলী আমারে তুই জ্বালাস না এখন। এই কথা শুনিয়া কালী চলিতে লাগিল। আলী কয় ও কালী, আলী কয় ও কালী শোন মোর কথা, ফলনার বেটি ফলনার। এই যে এখানে আপনাকে বুঝতে হবে, মোর কথা ফলনার বেটি মানে অমুকের বেটি, যাকে যে মেয়েকে বশ করবেন তার মায়ের নাম হবে, যে অমুকের বেটি অমুক, যাকে বশ করবেন তার নাম। ঘুরে দে মাথা, মানে ওই বানটা শুরুর থেকে ওর মাথাটা ঘুরে যাবে। ছটপট করে ওর দাহ ছুটে যাবে, ঠিক আছে, মানে ও শান্তিতে থাকতে পারবে না। মানে এগুলো বশীকরণ যাকেই করা হয়েছে না কেন, আপনারা একটু খোঁজ করে তাদের সাথে একটু কথা বলবেন, যে আপনার ফোকরিলি করছিল বা আপনাকে বশীকরণ করছিল কেমন লাগছিল। ঠিক আছে, ওর যদি অরিজিনালভাবে কুফরি কালাম করে থাকে তাহলে ও অবশ্যই বলবে যে এর মজাটা কীরকম। ঘুরে দে মাথা, ছটফট করে মাগি, ঠিক আছে, ছটফট করে মাগি, শান্তি নাহি পায়।
এক হাত জিবে বাহির করে ফলনার বাড়ির যায়। মানে ও ছটপট করতে, ঠিক আছে, ও খালি জিবে বাই করবে, ঠিক আছে। যার কালিমালি ধরে ও কিন্তু কালি কিন্তু ওর গায়ে ভরণ দেবে আর জিবে বাই করবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারবেন যে ওর কালি ধরছে। আর কালি চালান করলে কালি ভরণ দিয়ে ছিটকে দৌড়ে চলে আসবে আপনার কাছে। শান্তি নাহি পায় এক হাত জিবে বাহির করে ফলনার বাড়ির যায়। দেখিলে তরে না দেখিলে মরে। আপনার যতক্ষণ পর্যন্ত দেখবে না ওর অবস্থা মানে খারাপ হয়ে যাবে। শান্তি যেন নাহি পায় মোর বাক্য না ফলিলে ধর্মের দোহাই। মোর এই বানে যদি না হয় বশ, ঠিক আছে, মানে মোর এই বানে যদি না হয় বশ, মহাদেব খায় কালির মাঙ্গের রস, ঠিক আছে। মানে এতটা ভয়ঙ্কর যা আমি বলে বোঝাতে পারবো না। আসুন নকশাটি আমরা দেখে নিই। ভিউয়ার্স, এটাই সেই ভয়ঙ্কর একটি নকশা। এটা গুরুর বিদ্যা, মানে এটা খাতার থেকেই নেওয়া, এর কোনো বই নাই। মানে আমি এটাতে কোনো বইতে কোনো লিখি নেই, ঠিক আছে। আমি খাতাটা টুকে নিয়েছি মানে খাতার থেকে। গুরুবিদ্যা মানে এগুলো হচ্ছে গুরুদের বিদ্যা, যা কখনো বইয়ে প্রকাশ পাবে না। সেই বিদ্যাটাই আপনাদের ইউটিউব জগতে আমি দিচ্ছি, আপনাদের ভালোবাসি বিদায়। এখানে বলা হয়েছে দুইটা পুতুল, আমি সংক্ষেপে লিখছি, আপনাদেরকে বোঝাবো। দুইটি পুতুল বানিয়ে কালীর মন্দিরের একটা মেয়ের বাড়িতে একটা কালীর মাটি, মানে কালী মন্দিরের থেকে মাটি নিয়ে আসবেন আর মেয়ের বাম পায়ের থেকে মাটি নিয়ে এসে ওই পুতুলগুলো বানাবেন। আর এই দুটো তাবিজ লিখবেন, ঠিক আছে। তাবিজটা লিখবেন, লিখে মানে সাদা কাগজে বা ভোজপাতায় সিঁদুর, তারপরে হচ্ছে গোলাপ জল আর হলো মিশকো জাফরান একসাথে করে এই তাবিজটা লিখবেন। বা আপনারা কালো কালি দিয়ে লিখে ওখানে আপনার ওই সিঁদুর, গোলাপ জল আর কি ওটার নাম, জাফরান কালি একসাথে করে ডলা দিলেই হয়ে যাবে। তারপরে চালান কাজগুলো করবেন, তাবিজ জাগ্রত করবেন, করানোর পর, ঠিক আছে, ওগুলো এই তাবিজটাতে পুজোর মধ্যে ভরে দিলেন। তারপরে কালী মন্দিরের একটা গাড়বেন আর একটা মেয়ের চলাচলের বাড়ি পুঁতবেন, ঠিক আছে। তারপরে খেলা দেখুন, হ্যাঁ, আর আপনার কোনো কাজ নেই। তারপরে যা খেলা তাই খেলবে, কিন্তু শরীর বন্ধ না করলে কিন্তু আপনার অবস্থা টাইট হয়ে যাবে, ঠিক আছে। আর নকশা যেভাবে আছে ওইভাবেই লিখবেন। আর আপনারা বুঝে শুনে কাজ করবেন, নিজ দায়িত্বে কাজ করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।